ভাই আমি আপনাদেরকে দেখাচ্ছি ইউটিউব, আপনি চলে আসলেন। আচ্ছা আচ্ছা, না না বলতেছি ওগুলো কি দেখানো হবে কিনা পরে। আপনি দেখেন আগে খেয়াল করেন। আচ্ছা মাইক্রোফোনগুলো মিউট করেন, মাইক্রোফোনগুলো সবাই মিউট করে দেন। দেখেন ফাইবারে আসলাম, যদি আপনি লেখেন ইউটিউব, এখানে ভালো করে যদি লেখেন, হ্যাঁ আপনি দেখেন ইউটিউব লিখেন, ইউটিউবের অনেক কাজ আছে। আপনাদেরকে একটা ক্লাস দেখানো হয়েছিল, ইউটিউব প্রমোশন দেখানো হয়েছিল কি? জি স্যার। আপনাদেরকে তো ইউটিউব ভিডিও প্রমোশন দেখানো হয়েছিল, মনে আছে? জি স্যার, গিগ বানিয়ে দেখাইছি। জি স্যার মনে আছে। হ্যাঁ আচ্ছা, গিগ তৈরি করে দেখাইছি। ইউটিউবে কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হয় সেটা আপনাদেরকে দেখানো হয়েছিল। আপনাদেরকে গিগ তৈরি করাও দেখাইছিলাম। আজকে আমরা ক্লাস করব ফুল ইউটিউবের, ঠিক আছে? আজকে আপনাদেরকে কি করব, ফুল ইউটিউবের একটা ক্লাস দেখাবো। ইউটিউবে কিভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয়, চ্যানেল কিভাবে অপটিমাইজ করতে হয়, সবকিছু। আর ইউটিউবের একটা মনে হয় ভিডিও সম্ভবত আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা একটু দয়া করে দেখে নিন। আমি তারপর দেখি যদি লিংক আমরা আপলোড করা থাকে তাহলে আমি আপনাদেরকে দিচ্ছি। যদি থাকে আপলোড করা ইউটিউবে আমি আপনাদেরকে দিচ্ছি, এটা না থাকলে আমি আপনাদের সমস্যা নাই, দেখি ইউটিউবে আছে নাকি, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। হ্যাঁ যাই হোক, এটা আমি লিংক দিয়ে দিচ্ছি, দেখে নেন। আর ক্লাসটা নিচ্ছি, ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে বুঝতে হবে, কারণ এক ইউটিউব চ্যানেল যদি ক্রিয়েট করতে পারেন আর চ্যানেল অপটিমাইজ করতে পারেন, ক্রিয়েট যদি করতে পারেন, অপটিমাইজ করতে পারেন, ভিডিও প্রমোশন করা তো দেখাইছি, দরকার হলে আরেকবার দেখা দেবো, ঠিক আছে? দেখা যাবে যে আপনি অনেক কাজ মার্কেট প্লেসে করতে পারবেন। দেখেন ইউটিউব চ্যানেলের উপর ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ইউটিউব চ্যানেল ক্রিয়েট লিখে সার্চ করেন, দেখেন কত কাজ। ইউটিউব চ্যানেল ক্রিয়েটের উপর হাজার হাজার গিগ আছে এবং প্রত্যেকটা গিগে কাজ আছে। তো চ্যানেল আপনারা কিভাবে ক্রিয়েট করবেন? চ্যানেল ক্রিয়েট করতে গেলে সবার আগে কি লাগবে? আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে, ঠিক আছে? আপনি জিমেল অ্যাকাউন্ট আগে থাকলো, আপনি কি করবেন, এবার লগ ইন করে নেন ইউটিউবে। দেখেন আপনি ইউটিউবে ঢুকলেন, দেখেন আপনাকে কোথায় যেতে হবে, আগে এখানে আপনি চাপ দিবেন, এখান থেকে যাবেন আপনার সেটিং এর গিয়ার বাটনে, এখান থেকে সরাসরি যাবেন সেটিং এর গিয়ার বাটন। হ্যাঁ সেটিং এর গিয়ার বাটনে যাবেন, সেটিং এর গিয়ার বাটন থেকে কোথায় যাবেন, এখানে দেখেন লেখা আছে কি, চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার, অ্যাড অর মোর চ্যানেল। হ্যাঁ অ্যাড আর মোর চ্যানেলে চাপ দিবেন, অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল, এখানে চাপ দিবেন। এখানে চাপ দিলে দেখেন আপনাকে ক্লাস কি হচ্ছে, চ্যানেল ক্রিয়েট করার অপশন দিচ্ছে, লেখা আছে ক্রিয়েট এ নিউ চ্যানেল, চাপ দেন। ক্রিয়েট এ নিউ চ্যানেলে চাপ দেন, এখানে আপনি আপনার চ্যানেলের নাম লিখেন, আপনি আপনার চ্যানেলের নাম লিখেন। আমরা কি নাম দেব? আর একটা জিনিস মনে রাখবেন মাথায়, সবসময় আপনাকে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করতে গেলে সবার আগে একটা নিশ চুজ করতে হবে। কি চুজ করা লাগবে? একটা নিশ চুজ করতে হবে, যে আপনি কোন নিশের উপর চ্যানেল ক্রিয়েট করবেন। এটা হতে পারে আপনি মনে করেন যে ফানি ভিডিওর উপর একটা করলেন, বা ডকুমেন্টারির উপর একটা করলেন, বা যে কোনো একটা নিশ চুজ করে সেই নিশ অনুযায়ী একটা নাম দিবেন। মনে করেন যে আমি একটা ডকুমেন্টারি টাইপের একটা চ্যানেল বানাবো, ঠিক আছে? আমি এটা নাম দিলাম, হ্যাঁ, ওয়ার্ল্ড ডকুমেন্টারি। এটা নাম দিলাম ওয়ার্ল্ড ডকুমেন্টারি। আমি একটা ডকুমেন্টারি একটা টাইপের চ্যানেল বানাবো, এটার নাম দিলাম ওয়ার্ল্ড ডকুমেন্টারি। দেখেন ক্রিয়েট চাপ দিলাম, একটা চ্যানেল হয়ে গেল। একটা চ্যানেল ক্রিয়েট করা খুব সহজ,
চ্যানেলটা অপটিমাইজ করাও একদম ইজি, ঠিক আছে? একটু শুধু মনোযোগ দিয়ে আপনাদেরকে দেখতে হবে। আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আগামী ক্লাসে কিন্তু প্রত্যেকের চ্যানেল আমি দেখবো, প্রত্যেকের চ্যানেল দেখবো। কিন্তু দেখেন ওয়ার্ল্ড ডকুমেন্টারি আমি লিখলাম এখানে একটা, দেখেন আমার কি হয়ে গেল, একটা আমার এখানে একটা চ্যানেল আমার ক্রিয়েট হয়ে গেল। এখন এই চ্যানেলটাকে কাস্টমাইজ বা অপটিমাইজ যেটাই বলেন, আমরা অপটিমাইজ করবো। আগে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। অপটিমাইজে চাপ দেওয়ার পরে কি হবে, আপনার চ্যানেলটা সেটিং করার সমস্ত অপশন গুলো এখানে চলে আসবে। দেখেন আমার এটা চলে আসলো এখানে। হ্যাঁ, এটা আসার পরে দেখেন কি আছে, চ্যানেল ট্রেলার অফ পিপল হু হ্যাভ সাবস্ক্রাইব, তারপর হচ্ছে ফিচার ভিডিও, এই আপনার শর্ট ভিডিও, এগুলো হচ্ছে কি আপনার, এগুলো করতে গেলে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তো আমরা আপাতত এগুলো ভিডিও যেহেতু আমরা বানাচ্ছি না, ভিডিও বানাতে যাচ্ছি না, সেহেতু আমরা কি হচ্ছে এই অপশনগুলো পরে দেখি। এরপর চলে যায় ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং এ যদি ক্লিক করেন, ব্র্যান্ডিং এ ক্লিক করলে দেখেন এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে কি আপনার লোগো দিতে হবে, একটা ব্যানার দিতে হবে, আর একটা ওয়াটারমার্ক দেওয়া লাগবে। এই তিনটা জিনিস আপলোড করতে হবে। তো লোগোটা আমি আপাতত গুগল থেকে নিচ্ছি, আমি ওয়ার্ল্ড ডকুমেন্টারি টাইপের একটা লোগো নিচ্ছি। একটা লোগো আপাতত নিচ্ছি। হ্যাঁ, আপনারা কি দেখতে পাচ্ছেন? একটা আওয়াজ দিন। জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। এখন তো লোগো এমন একটা নাম দিছি, আর ইউটিউবের লোগো সাইজ সম্ভবত 800 হ্যাঁ, আচ্ছা আমি আপাতত এটা লোগো হিসেবে আপলোড করতেছি। হ্যাঁ, আপাতত আপলোড করতেছি। আপাতত এটা আমি জাস্ট লোগো দেওয়া লাগে এই জন্য আপলোড করতেছি, আর কিছুই না। বা আমরা এটাকে ধরি অ্যাডভান্স সার্চ থেকে নেই। দেখেন বিবিসি ডকুমেন্টারি, আচ্ছা এটা নিলাম। যদিও আমার চ্যানেলের নাম ওয়ার্ল্ড ডকুমেন্টারি, তারপর আমি এটা আপাতত রাখলাম। আচ্ছা, একটা লোগো আপলোড করতে হবে, একটা চ্যানেল আর্ট। এখন দেখেন লোগো তো আপনি আপলোড করতেই পারেন, লোগো আপনি আপলোড এখানে করতেই পারেন, লোগো আপলোড করলে লোগো চলে আসবে। কিন্তু চ্যানেল আর্টটা কিন্তু আপনাকে ম্যানুয়ালি বানাইতে হবে, চ্যানেল আর্টটা আপনাকে ম্যানুয়ালি তৈরি করতে হবে, ঠিক আছে? লোগো এগুলো হচ্ছে ভাই, লোগো সবচেয়ে ভালো হয় এগুলো নিজে বানায় নিলে। দেখেন এখানে কিন্তু আমার এটা ধরতেছে না, ঠিক আছে? এখানে ধরতেছে না। এগুলো আপনাকে যেটা করতে হবে, লোগো টোগো গুলো এগুলো বানায় নেওয়া লাগবে। আপনি নরমালি লোগো লেখেন, ভাই ক্যানভা থেকে করলে হবে না? বানাইতে পারলে বানাবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি বানাতে ক্যানভাতে বানাতে চান বানাবেন। চ্যানেল আর্টটা আমি বানানো দেখাই আগে, আর লোগো আপনাকে দিতে হবে চ্যানেল আর্ট। তো সাইজ কত ভাইয়া, লোগোর সাইজটা কত? প্রথমেই বলে দিছি ভাই 800। দেখেন চ্যানেল আর্ট টেমপ্লেট 2560 গুণ 1440, এটা লিখে সার্চ করবেন। চ্যানেল আর্ট টেমপ্লেট 2560 গুণ 1440, একটা টেমপ্লেট নিয়ে নেবেন। এই টেমপ্লেটটা আপনি কি করবেন, এই টেমপ্লেটটা ডাউনলোড করবেন। আমার অলরেডি এটা এখানে ডাউনলোড করাই আছে। কই গেল চ্যানেল আর্ট টেমপ্লেট, একটা আছে মানে ডাউনলোড করা। আচ্ছা ডাউনলোড করা নাই, ডাউনলোড করে নিচ্ছি। একটা চ্যানেল আর্ট টেমপ্লেট দেখেন, এই যে 2560 1440 দেখা যাচ্ছে। এটাকে আপনাকে কি করতে হবে, এটাকে ডাউনলোড করে নিতে হবে। কারণ কি, এটা ডাউনলোড না থাকলে আপনি চ্যানেল আর্ট বানাতে পারবেন না। চ্যানেল আর্ট টেমপ্লেট আমি এটা ডাউনলোড করলাম। এরপর চলে যাবেন আপনি ক্যানভাতে। কোথায় চলে যাবেন?
ক্যানভাতে চলে যাবেন। ক্যানভাতে যাওয়ার পর canva.com এ ঢুকবেন, ঠিক আছে? ক্যানভাতে যাওয়ার পর canva.com এ ঢুকবেন। ক্যানভাতে ঢোকার পরে ক্যানভাটা আমি এই ব্রাউজার থেকে নিচ্ছি, আমার এখানে ক্যানভা লগ ইন করা নাই। দেখেন ক্যানভাতে যাওয়ার পর লেখা আছে এখানে ক্রিয়েট এ ডিজাইন, ক্রিয়েট এ ডিজাইনে চাপ দিবেন, দেওয়ার পরে কাস্টম ডাইমেনশন, এখানে সাইজ দিবেন কত 2560, আর এটা হবে কত বলেন 1440, এটা থাকবে পিক্সেল, ডিজাইনে চাপ দেন 2560 1440 পিক্সেল। দেখেন এটা হচ্ছে আমার কি ক্যানভার ইন্টারফেস। এখানে আগে কি করবেন আপনার, এই যে আপনারা একটু আগে কি করলেন, আমরা এই টেমপ্লেটটা ডাউনলোড করলাম তাই না, এই টেমপ্লেটটা ডাউনলোড করলাম, এই টেমপ্লেটটা এখানে আপলোড করে নেবেন। আমার কিন্তু এখানে আপলোড করাই আছে, দেখেন আমার এখানে আপলোড করাই আছে, আগে থেকে ছিল আর কি। এখন কি করতে যাচ্ছেন আপনি, এইটাকে আগে এটা আপনার এটা সাইজ করে নেবেন। টেমপ্লেটটা আপলোড করলাম বা 2560 1440 মাপের নিলাম, একটা কারণ আছে, কারণ হচ্ছে আপনার কোন ইউটিউব অংশ শো করে আর বাকি এই অংশগুলো এগুলো কখনো ডিসপ্লে হয় না। দেখেন ইউটিউব চ্যানেলে কখনো কি হয় না আপনার, একটু অন্য একটা চ্যানেল দেখাই আপনাদেরকে। দেখেন এই যে একটা টি সিরিজ, দেখেন টি সিরিজ একটা চ্যানেল দেখছেন, এটা দেখেন টি সিরিজ দেখছেন কতটুকু জায়গা, মাত্র এতটুকু জায়গা কি হচ্ছে আপনার, মাত্র এতটুকু জায়গা ডিসপ্লে হচ্ছে, আর অন্য কোনো কিছু কিন্তু ডিসপ্লে হয় না। এই জন্যই মূলত আমাদেরকে টেমপ্লেটটা নাও, মাত্র এই মাঝখানের এই জায়গাটুকু ডিসপ্লে হবে, আর এগুলা কিন্তু কখনো ডিসপ্লে হয় না। এই কারণে আমরা এটা এখানে আপলোড করে নিলাম। নেওয়ার পরে আপনারা যেটা করবেন এলিমেন্টে চাপ দিবেন, এলিমেন্ট থেকে দেখেন একটা নিলাম এখানে এলিমেন্ট, এটাকে আমি জাস্ট রিসাইজ করে নেব। এলিমেন্ট থেকে আমরা এটা রিসাইজ করে নেব, এলিমেন্ট থেকে এটা নিলাম, নেওয়ার পর আপনি আপনার নিচের অংশটা এখন চাইলে ডিলিট করে দিতে পারেন। আমার জাস্ট এটা নেওয়ার কারণ হচ্ছে কি, আমি মাঝখানের যে অংশটুকু এটাকে আইডেন্টিফাই করার জন্য। এখন যদি আপনি এলিমেন্টের কালার চেঞ্জ করতে চান, দেখেন এলিমেন্টের কালার চেঞ্জও করা যায়, ঠিক আছে? এলিমেন্টের কালার আপনি চাইলে এখন কি চেঞ্জও করতে পারেন। আচ্ছা আমি আপাতত নীল রাখলাম। এখন আমার এই চ্যানেলটার আমি একটা নাম লিখি এখানে, আপনি যদি ডকুমেন্টারি টাইপের কোনো কিছু এখানে ইমেজ আপলোড করতে চান, ইমেজ আপলোড করতে পারেন। এই দেখেন আমি জাস্ট ডকুমেন্টারি লিখে দেখেন ডকুমেন্টারির অনেক ধরে ইমেজ আপনি আপলোড করতে চান, আপনি ইমেজও আপলোড করতে পারেন। দেখেন আমি এখানে দেখেন আপনি চাইলে এখানে কি করতে পারেন, আপনি এখানে এখানে অনেক ধরনের ফরম্যাট আছে, হ্যাঁ আছে, এগুলো আপনি কি করতে পারেন, এগুলো চেঞ্জ করতে পারেন। অনেক ধরনের ফন্ট আছে, আপনি ইচ্ছা করলে ফন্টও চেঞ্জ করতে পারেন। সাইজ বাড়তেছে না, আমি জাস্ট নরমালি একটু দেখাচ্ছি, এগুলো সময় দিলে আপনারা ভালো করতে পারবেন।
আপনি যদি চান তাহলে এটা কালারও চেঞ্জ করে দিতে পারেন, যেমন এটা কালারের সঙ্গে মিল করে আপনি ইচ্ছা করলে কালার চেঞ্জ করে দিতে পারেন, বা এটা এটা হোয়াইট দেওয়ার পরে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড এটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, পিছনে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিতে পারেন, তখন আবার ফুটবে না। আচ্ছা যাই হোক, হ্যাঁ এখন আমি এটাকে কি করব, এটাকে জাস্ট আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। এখন যদি আপনি আসেন এখানে, আপনি কি করবেন এখান থেকে, এখন যদি ব্যানারটা আপলোড করে দেন, দেখা যাচ্ছে কি স্ক্রিন? হ্যালো, জি স্যার দেখা যাচ্ছে। এখন দেখেন আমার কি হচ্ছে, এটা দেখেন এখানে সুন্দর মতো এটা এখানে কি হয়ে যাচ্ছে, এটা দেখেন আপলোড করলাম, একটু পরে যখন প্রিভিউ করবো তখন ক্লিয়ার হবে বিষয়টা আরো। একটা একটা লোগো দিয়ে দিবেন, লোগো তো আমি কোনো কিছু দিইনি, আপাতত একটা লোগো আপলোড করে দিচ্ছি না। আচ্ছা এইটাই মনে করেন দিই। ঠিক আছে, এটা চলবে, দিলাম। হ্যাঁ, আর একটা কি লাগবে এখানে, ব্র্যান্ডিং। ব্র্যান্ডিংটা কি, এখানে একটা সাবস্ক্রাইবার বাটন, সাবস্ক্রাইবার বাটন কিন্তু অবশ্যই স্কোয়ার বাটন লাগবে, সাবস্ক্রাইবার বাটন একটা স্কোয়ার বাটন নেবেন এখানে। সাবস্ক্রাইবার অবশ্যই কি লিখবেন, স্কোয়ার বাটন, সাবস্ক্রাইবার বাটন স্কোয়ার, স্কোয়ার বাটন লাগবে এখানে। দেখেন স্কোয়ার বাটন ছাড়া কিন্তু নেওয়া যাবে না, স্কোয়ার বাটন ছাড়া আপনার এটা কাজ করবে না। এই যে একটা আমরা বাটন নিলাম, এটা হচ্ছে আপনার স্কোয়ার বাটন, তারপর এটা ওখানে আপলোড করে দেবো। দেখেন আচ্ছা হয়ে গেছে। দেখেন আপনি এটা দিবেন এখান থেকে ইন্টার ভিডিও, ইন্টার ভিডিও মানে যতক্ষণ ভিডিও চলবে ততক্ষণ এই বাটনটা শো করবে। এখন দেখেন আমার লোগো দিলাম, ব্যানার দিলাম, ওয়াটারমার্ক দিলাম, পাবলিশ করে দেন। পাবলিশ হওয়ার পরে যদি আপনি আপনার চ্যানেলটা ভিউ করেন এখান থেকে, আচ্ছা একটু রিলোড দেওয়া লাগবে পেজ। নেট প্রবলেম, যার কারণে স্লো লোডিং হচ্ছে, দেখা যাচ্ছে না, একটু পরে সবই দেখা যাবে। আচ্ছা আমরা আরেকবার কাস্টমাইজ করি, বাকি সেটিং গুলো দেই, ও প্রিভিউ হতে থাক। তাহলে আপনার লোগো লোগো শেষ, তারপর কি চ্যানেল আর্ট শেষ, আর কি আপনার সাবস্ক্রাইবার বাটন, এই তিনটা জিনিস আপনি কি করলেন, আপলোড করে দিলেন।
আচ্ছা একটু দেখেন, নেটওয়ার্ক অনেক বেশি ঝামেলা করতেছে। হ্যাঁ, তাহলে ব্র্যান্ডিং এ গিয়ে আপনার কি দেখেন, এগুলো একটাও কিন্তু আপলোড হয়নি, দেখছেন? এগুলো একটাও আপনার দেখেন, একটাও সেভ হয়নি, দেখতে পাচ্ছেন কি? আপনি যদি ঠিকঠাক মতো করেন তাহলে আপনার চ্যানেলটা প্রপার অপটিমাইজ হবে, তাছাড়া কিন্তু আপনার চ্যানেল প্রপার অপটিমাইজ হবে না। কিরকম এখানে দেখেন বেসিক ইনফরমেশন, ব্র্যান্ডিং এ তো এগুলো দিলাম। বেসিক ইনফরমেশন হচ্ছে আপনার চ্যানেলের ডিসক্রিপশন, আপনার চ্যানেলটা কি রিলেটেড চ্যানেল। যেমন এটা হচ্ছে একটা ডকুমেন্টারি টাইপের চ্যানেল, এখানে কি ধরনের আমরা ভিডিও আপলোড করি সেগুলো আপনি এখানে লিখতে পারেন। তারপর হচ্ছে আপনার অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনি আপনার কি টাইপের এখানে ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করেন। আমি যদি এটা বাংলা হয় বাংলা দিয়ে দিলাম। হ্যাঁ, আপনি কি করবেন, এটা দিয়ে দিবেন। ট্রান্সলেট এগুলো দরকার নেই আমাদের, আপনি এখান থেকে এটা বাংলা করে দিবেন। ট্রান্সলেট এগুলো দরকার নাই, আপনি এখান থেকে জাস্ট এটা অ্যাড ল্যাঙ্গুয়েজ বাংলা। তারপর হচ্ছে আপনার লিঙ্ক হচ্ছে কি, আপনার চ্যানেলে মনে করেন যে আপনি আপনার ইউটিউবের একটা পেজ আছে, সেটাকে আপনি কি করবেন, এই চ্যানেলের সঙ্গে অ্যাড করে চাচ্ছেন, তাহলে আপনি ইউটিউব লেখেন, সরি ইউটিউব না, ফেসবুকের একটা পেজ আছে আপনার, আপনি চাচ্ছেন যে ফেসবুকের পেজটার ইউআরএলটা আপনি এখানে দিবেন, এটা দিতে পারেন। যদি কোনো ব্লগ থাকে আপনি ব্লগের ইউআরএল দিতে পারেন। কিভাবে, যেমন আমার হচ্ছে facebook.com এটা অ্যাড করলাম। তারপর যদি ব্লগার থাকে, আপনাদের ব্লগ বা ওয়েবসাইট থাকে, আপনি ব্লগারের লিঙ্ক বা ওয়েবসাইটের লিঙ্কও এখানে দিতে পারেন। হ্যাঁ, এরকম 5টা লিঙ্ক এখানে অ্যাড করা যায়। তারপর হচ্ছে কি আপনার ইমেল, আপনার এই চ্যানেলটা তখন বড় হবে, মানুষ তো ইচ্ছা করলে আপনার সঙ্গে কমিউনিকেট করতে পারে, বা কোনো একটা ভিডিও বা কোনো কিছু অ্যাড আপনার চ্যানেলের মাধ্যমে মার্কেটিং করতে পারে। এই জন্য আপনি এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখবেন আপনার, ঠিক আছে? এটাকে বলে হচ্ছে কি ফর বিজনেস কোয়ারি। বিজনেস কোয়ারির জন্য আপনি কি করবেন, এটা আপনি এটা এখানে কি করতে পারেন, এটা অ্যাড করে দিয়ে রাখতে পারেন। এগুলো দেওয়া হয়ে গেলে কি করবেন, জাস্ট এখান থেকে পাবলিশ করে দিবেন, তাহলে এগুলো আপনার ইনফরমেশন গুলো এখানে সেভ হয়ে যাবে। আমি যদি এখানে রিলোড দেই তাহলে দেখাবে। নেটওয়ার্কের প্রবলেম তো এই যে এখন মনে হয় সব সেভ নিয়ে নিচ্ছে, দেখেন দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে কি? এখন দেখেন আমার এখানে ফেসবুকটাও এখানে অ্যাড হয়ে গেছে, আমার কি আমার ব্লগারটাও এখানে অ্যাড হয়ে গেছে। লোগোটা একটু শো করতেছে না, লোগোটা একটু পরে চলে আসবে। এখন কি দেখা যাচ্ছে ঠিকঠাক মতো? জি দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখেন আমার ফেসবুকটা এখানে চলে আসছে, আর আমার এই যে লোগোটাও শো করতেছে, মানে লোগোটা আপলোড হয়ে গেছে। এখানে আমার ব্লগারের লিঙ্কটা এখানে চলে আসছে। এইগুলো গেল। এরপরে এখান থেকে আপনারা বাম পাশে দেখবেন লেখা আছে কি কাস্টমাইজ। এখানে বাম পাশ থেকে আপনারা দেখবেন কাস্টমাইজ, এখানে চাপ দিবেন। কাস্টমাইজে ব্র্যান্ডিং গেল, বেসিক গেল, এগুলো শেষ আমাদের কাজ। তারপর সেটিং এ আসেন। সেটিং এ আসার পরে আপনারা এখান থেকে চ্যানেলে চাপ দিবেন। চ্যানেল থেকে এখানে আপনারা আগে কান্ট্রি সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা কান্ট্রি দিবেন, অবশ্যই বাংলাদেশ হবে না, বাংলাদেশকে ইউটিউব পার্টনার করে না, ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডম দিবেন। বাংলাদেশকে ইউটিউব পার্টনার করে না, এই জন্য ইউনাইটেড স্টেট অথবা ইউনাইটেড কিংডম দিবেন। এই যে দেখেন ইউনাইটেড স্টেট আছে, ইউনাইটেড কিংডম আছে, দিলাম। তারপর চ্যানেল কিওয়ার্ড, আপনার এটা যে রিলেটেড চ্যানেল সেই ধরনের কিওয়ার্ড দিবেন। এটা হচ্ছে আমার ডকুমেন্টারি টাইপের চ্যানেল। আগে চ্যানেলটার নাম লিখলাম, ওয়ার্ল্ড ডকুমেন্টারি একটা দিলাম, আর একটা এমনি ডকুমেন্টারি দিতে পারেন। এই ধরনের চ্যানেল সেই ধরনের কিওয়ার্ড ইউজ করবেন চ্যানেলে। তারপরে দেখেন এখানে আপলোড ডিফল্টস এর টাইটেলে কিছু দেওয়ার দরকার নাই, টাইটেলটা ফাঁকাই রাখবেন। আর ডেসক্রিপশনের জায়গায় হ্যাশট্যাগ ইউজ করে আপনার চ্যানেলের নাম লিখবেন। ঠিক আছে, ডেসক্রিপশনে বেশি কিছু লেখার দরকার নাই, কারণ প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন আলাদা আলাদা হবে, যার কারণে আপনারা ডেসক্রিপশনে অন্য কিছু লেখার দরকার নেই। ভিজিবিলিটি এখান থেকে করে দিবেন কি পাবলিক। আর
ট্যাগেও তেমন কিছু লেখার দরকার নাই, কারণ প্রত্যেকটা ভিডিওর ট্যাগ যেহেতু আলাদা আলাদা হবে, সেই জন্য ট্যাগে আপনাদের তেমন কিছু লেখার দরকার নেই, শুধু চ্যানেলের নাম লিখতে পারেন। চ্যানেলের নাম লিখতে পারেন আপনি ট্যাগে, হ্যাঁ, আর ক্রিয়েটর ট্যাগ আপনি চাইলে দিতে পারেন। এরপর হচ্ছে আপনারা এটা সেভ করে দেন। সেভ করার পরে আবার আবার সেটিং এ চাপ দেন। সেটিং এ চাপ দেন, সেটিং থেকে আসবেন কোথায়, এটা চ্যানেলে গেল, আপলোড ডিফল্ট, তারপর পারমিশন এগুলো দরকার নাই, কমিউনিটি অ্যারেঞ্জমেন্ট এগুলো একটারও দরকার নেই। এবার চলে যাবেন হচ্ছে কোথায়, এখানে চ্যানেল থেকে চলে যাবেন অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্সে আসার পরে আপনি এটা দিবেন যে এটা নো করে দিবেন যে এই চ্যানেলটা আপনার কিডস এর জন্য না। যদি বাচ্চাদের জন্য ভিডিও বানান তাহলে সেটা আপনাকে উল্লেখ করে দিতে হবে যেটা বাচ্চাদের জন্য, না হইলে না করে দিবেন। আচ্ছা, তারপর হচ্ছে আপনার আবার চলে যান সেটিং এ। সেটিং আসার পর চ্যানেল, অ্যাডভান্স, এগুলো গেল। এরপর নিচে আসেন, অটো জেনারেটেড ক্যাপশন এগুলো লাগবে না, এগুলো কিছু দরকার নেই আপনার। তারপরে যাবেন ফিচার এলিজিবিলিটি, হ্যাঁ, ফিচার এলিজিবিলিটি এখানে যাবেন, ডিফল্ট ফিচার আর হচ্ছে ফিচার, এগুলো হচ্ছে আপনাদের কখন লাগবে, এগুলো লাগবে যখন আমরা কি করব, ভিডিও আপলোড করব। আর এখানে দেখেন একটা জিনিস চাচ্ছে ফোন নাম্বার, একটা ফোন ভেরিফাই একটা অপশন আছে, এই চ্যানেল অপশনটা ক্লিক করার পর দেখেন ফিচার এলিজিবিলিটির মধ্যে আসবেন, এখানে দেখেন লেখা আছে আপনার কি ফিচার দা কি কোয়ারি ফোন ভেরিফিকেশন, এই ফোন ভেরিফিকেশনটা আপনাকে অবশ্যই করতে হবে। এখানে আসার পরে ভেরিফাই ফোন নাম্বার, এখানে চাপ দেওয়ার পর আপনার ফোন নাম্বারটা মাস্ট বি ভেরিফিকেশন করতে হবে, কারণ ফোন নাম্বার আপনি বাংলাদেশের নাম্বার দিয়ে ভেরিফিকেশন করবেন। ফোন নাম্বার ভেরিফিকেশনের সময় কান্ট্রি অবশ্যই বাংলাদেশ দিবেন এবং বাংলাদেশি নাম্বার দিয়ে আপনি কি করবেন, এটা ভেরিফিকেশন করবেন। কল দিয়েও করতে পারেন, টেক্সট দিয়েও করতে পারেন, এটা ফোন নাম্বারটা মাস্ট বি ভেরিফিকেশন আপনাকে করতে হবে। কারণ ফোন নাম্বার ভেরিফিকেশন না করলে আপনার এই চ্যানেলের মধ্যে আপনি বেশি ভিডিও আপলোড করতে পারবেন না এবং ভিডিওতে একটা লিমিট চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে একটা চ্যানেল ক্রিয়েট করা এবং চ্যানেলটা অপটিমাইজ করা। এতটুকু কাজ আপনারা এখন প্রত্যেকে করবেন, হ্যাঁ। আর আগামী ক্লাসে আমি আপনাদেরকে ইউটিউব ভিডিও কিভাবে এসইও করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো, কিভাবে করতে হয় আপনার ইউটিউব ভিডিও এসইও করতে হয় সেটা দেখাবো। তার আগে আমার প্রত্যেকের এখানে কি থাকা চাই, প্রত্যেকের ইউটিউবে একটা চ্যানেল থাকা চাই। শুধুমাত্র একটা মাত্র ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা শিখে অনেকগুলো কাজ করা যায়। একটু যদি দেখেন এখানে ফাইবারে আমি একটু আগে দেখালাম আপনাদেরকে, আমি স্ক্রিনশটটা আবার অন করতেছি। একটু বললাম না, দেখেন ইউটিউব চ্যানেল, ইউটিউব অপটিমাইজ, ইউটিউব অপটিমাইজ লিখে সার্চ করলাম, দেখতে পাচ্ছেন? জি, ইউটিউব অপটিমাইজ লিখে আমি সার্চ করলাম। ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ, আমি জানি না আপনাদের কেমন, আমার এখানে খুবই অবস্থা খারাপ, খুব ডিস্টার্ব করতেছে। ইউটিউব অপটিমাইজ লিখে সার্চ করছি, দেখেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর তারপর ভিডিও এসইও, ভিডিও এসইও আমি দেখা দেবো। I will create attractive YouTube channel, set up and optimize। এই যে দেখেন এখন প্রত্যেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন না, বলেন তো? জি স্যার। অপটিমাইজ করতে পারবেন না। অপটিমাইজ মানে কি, আমি যে সেটিং গুলো দেখাইলাম এগুলো হচ্ছে কি আপনার এই সেটিং গুলো করার নামে হচ্ছে ইউটিউব অপটিমাইজ। পারবেন এখন ইউটিউব অপটিমাইজ করতে? বলেন। জি স্যার। জি স্যার, পারবো স্যার। একটা কাজের দাম দেখেন, এই সফটওয়্যারটা কাজের দাম $20, এই সফটওয়্যারটা কাজের দাম $20, দেখতে পাচ্ছেন? 17টা রিভিউ তার। এই কাজ করে যদি এত ইনকাম করা যায় তাহলে আপনারা কেন শিখবেন না? আমি তো আরো ক্লাস করাবো, ইউটিউব ভিডিও এসইও এর উপর ক্লাস করাবো, ফুল এসইও। ইউটিউবের যে কোনো ইউটিউবের চ্যানেল আপনি নিবেন, তুরির মধ্যে একে এসইও স্কোর 100 করে দিবেন, একদম তুরিতে কি করে দিবেন, এসইও স্কোর 100 করে দিবেন, কোনো ব্যাপার না। ঠিক আছে, একবারে কোনো ব্যাপার না। একবারে একবারে শুরুটা একটু দেখতাম আর কি, একবারে শুরুটা একটু, একবারে শুরুটা আমি দেখাবো না, একবারে শুরুটা আপনি স্ক্রিন শেয়ার করেন, আমরা দেখাচ্ছি। কেউ একজনকে দিয়ে আরেকবার দেখান। আমার ভাই কারেন্ট নাই, আপনি যে বললেন যে স্টার্টিংটা দেখান, যে বললেন স্টার্টিংটা দেখান, সেই স্ক্রিন শেয়ার করুন। ফর ভিডিও দেখে নিয়েন ভাই, যা সমস্যা সেই স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ,
কারেন্ট নাই, মোবাইলে দেখতেছি তো এই জন্য। মোবাইলে দেখলে তো হবে না, আপনাকে নিজেকে স্টার্ট করতে হবে। আর আমি ভিডিও দিয়ে দিচ্ছি, কারেন্ট চলে গেছে তো, আপনি এরপরে যদি কেউ আপনাদের সমস্যা থাকে স্ক্রিন শেয়ার করেন, যে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন। স্যার আমার লিড জেনারেশনের মার্কেটিং বলটাকে স্ক্রিন শেয়ার করেন, কাজটা করেন একটু দেখি। আপনাদের মাঝখান থেকে যে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, আমি একটু কাজটা দেখি কেমন হলো, একটু দেখি। কে স্ক্রিন কে শেয়ার করবেন, কার বুঝতে কোনো অসুবিধা নাই। আপনারা সবাই পারছেন, করতে পারছেন, সবাই স্টার্ট করছেন কি কাজ? ভাই জি, আপনি স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন? জি ভাই, ভাই একটা কথা হচ্ছে কি, আমার জিমেইলে আগে একটা মানে ইউটিউব চ্যানেল খোলা, কিন্তু আমি অপটিমাইজ করি নাই। সমস্যা নাই, আপনি স্ক্রিন শেয়ার করে চ্যানেল ক্রিয়েট করে একটা অপটিমাইজ করে দেখেন। আপনি স্ক্রিনটা শেয়ার করে অপটিমাইজ করে দেখেন, পারবেন? হ্যাঁ, সেটিং গুলো দেখেন, এগুলো থাক, আপনি সেটিং গুলো দেখেন, কাস্টমার চ্যানেলে গিয়ে সেটিং গুলো দেখেন। একা একা করবেন সেটা হবে নাকি আপনাকে কথা বলতে হবে? আপনি সেটিং এ যান, ব্র্যান্ডিং এ ক্লিক করেন, ব্র্যান্ডিং এ ক্লিক করে সবকিছু দেখান। কথা বলতে হবে তো। আপনি কথা বলেন, আপনার কথা শুনতে পাচ্ছি না। সাজিদ, সদীপ ভাই আপনার মাইক্রোফোন অফ করা আছে। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো। আপনি কাজটা দেখেন। এখন কি করব ভাই, আমি বুঝতে পারতেছি না। বুঝতে পারতেছেন না? সেটিং এ যাব, সেটিং এ গিয়ে সেটিং গুলো দেখান, আমাদেরকে সেটিং দেখান। এখানে যেহেতু ওই এখানে আমরা আমেরিকা ইউএসএ দিতে পারি, ইউএস সিলেক্ট করেন। ভাই একবারে নিচের দিকে চলে যান, ইউনাইটেড স্টেট একবারে নিচেই থাকে। ইউনাইটেড স্টেট নিয়েছে। কিওয়ার্ডস এর ক্ষেত্রে আমি কি লিখবো? চ্যানেলের নাম। ভাই আপনার এটা কি রিলেটেড চ্যানেল? মানে এটা মানে আমি কোন রিলেটেড চ্যানেলই খুলি নাই, মানে আমার জিমেইলের উপরে চ্যানেলটা খোলা ছিল। আপনাকে তো বলছি যে আপনি একটা চ্যানেল ক্রিয়েট করবেন, যে কোনো একটা নিচের উপর চ্যানেল ক্রিয়েট করবেন, আপনি তো সেটা করেননি। আমি আচ্ছা মানে আমি আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন। আচ্ছা
একজন স্ক্রিনটা শেয়ার করেন, যে কোনো একটা নিশের উপর চ্যানেল ক্রিয়েট